যারা বংশীয় আলে হাদিস আছেন আজকে এখানে রাগ করেন না, একটু কাটাছেড়া একটু হবে আজকে। বিদাত এবং শিরকের ব্যাপারে বক্তব্য যখন দেই তখন বিদাতীদের ভিতরটা জ্বলে যায়, মনে হয় খুন করে দেবে আমাদের। কিন্তু আজকে আমি আপনার জন্য ওয়াজ করতে আসছি, যারা কোরআন এবং সহিহ হাদিস মানে নিজেদেরকে আহলে হাদিস দাবি করে অথচ সুদ খায়, অথচ ঘুষ খায়, অথচ সালাত আদায় করে না, অথচ হালাল হারাম বোঝে না, তাদের ব্যাপারে ইনশাআল্লাহ আমাদের আপনি বিশ্বাস করবেন কিনা সেটা হতে পারে অত্র এলাকার লোক বা অন্য জায়গায় বংশগতভাবে যারা কষ্ট ছাড়া পরিশ্রম ছাড়া সহজে যারা আহলে হাদিস বংশে জন্ম নিয়েছে ওরা মনে করে আমার কাম হলে শুধু আমিনটা ঠিক রাখা। সুদ খায় তবে আমিন কিন্তু আসতে বলে না। আমি ঘুষ খাই ঠিক আছে, তবে আমি তো পায়ের সাথে পাও তো মিলাই, অসুবিধা নেই। আমি তো হাত বুকে বাঁধি, অসুবিধা কি আছে? আমি তো তাবিজ নেই না, আমি তো কোনো পীরের মুরিদ না, আমার গলায় তো তাবিজ নাই, আমি তো মিলাদ পড়ি না, অসুবিধাটা কোথায়? এটা মনে করে। যদি বলেন কেন? কারণ অনেক মানুষ বিদ্যা না থাকার কারণে দৃশ্যমান কয়েকটা রাসূলের সুন্নাহকে মনে করে এটাই মনে হয় ইবাদতের সবচেয়ে বড় মাপকাঠি।